প্রিয় দর্শক, দুবাই ফান সিটিতে আছি। বর্তমানে যে অবস্থানে রয়েছি মৌলভীবাজারের উত্তর পাশে, যা ওই ঢাকা টু সিলেট রোডের কাছে এই পার্কটি। তবে মৌলভীবাজারবাসীর জন্য মূলত আজকের এই ভিডিও। সো এই ভিডিওটি করছি এই কারণে যে মৌলভীবাজার সদরে যারা আছেন, ঢাকা বা সিলেটের যারা, বিশেষ করে কুলাউড়া উপজেলা, রাজনগর, কমলগঞ্জ এবং শ্রীমঙ্গলের আশেপাশে যারা রয়েছেন, তাদের জন্য এই ভিডিও। কারণ এই আশেপাশে এত পার্ক না থাকার কারণে তাদের জন্য একটা অসুবিধা হয় যে তারা হয়তো এরকম বিভিন্ন পর্যটন এরিয়া যাওয়ার কথা, কিন্তু মূলত তারা এরকম প্লেস পাচ্ছেন না, বেশ গ্যাদারিং হয়। সো আমরা সামনে যাচ্ছি, দেখতে পারবেন এভাবে আমরা যাচ্ছি। সো আমাদের সাথে থাকবেন। যারা সাথে আছেন, সিদ্দিক বিজনেস ট্যুরিজম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। পাশাপাশি আপনারা আমাদের সিদ্দিক আইডিয়াল একাডেমি ইউটিউব চ্যানেলও সাথে থাকবেন। সো আমরা চতুর্দিকে যাব, ঘুরবো। এই দৃশ্যগুলো বেশ সুন্দর, নান্দনিক। কেমন লাগছে জানাবেন। যদিও ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশ ইকো আসছে। সো এই অবস্থানে সো দেখছেন দুবাই ফান সিটি থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি। তো এই দৃশ্যটি আপনাদের সাথে যুক্ত করব। আপনার এই যে দেখছেন পিছনে এক একটা জিনিসপত্র রয়েছে, এগুলো হয়তো আলাদাভাবে আপনাদের হয়তো ব্যাখ্যা করে তুলে ধরতে পারছি না, তবে যা দেখছেন সেগুলোই রয়েছে। তো সাথে থাকবেন। দর্শক, ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকার কারণে হয়তো কপিরাইট হতে পারে, তারপরে ভয় লাগছে কারণ সাউন্ড বেশ লাউডলি চলছে। সাথে থাকবেন, দেখছেন বিভিন্ন সুন্দর জায়গা। দর্শক দেখছেন প্রত্যেকটা পার্কে নামাজের স্থান রয়েছে। তো পিছনে নামাজের স্থান রয়েছে, সেখানেও নামাজ পড়তে যাবেন, আমাদের সাথে আসেন, একটু দেখতে পারবেন। তো এখানে বেশ নান্দনিক। উপরে উঠবো, ভয়েস ঠিকঠাক উঠছে কিনা বুঝতে পারছি না, তারপরেও আমরা এখানে কথা বলছি। আশা করি আপনারা এই বিষয়গুলো দেখতে পাচ্ছেন। মৌলভীবাজারবাসীর জন্য বেশ ভালো, তবে আরো পার্ক হলে ভালো হয়। সাথে থাকবেন। দর্শক দেখছেন সিদ্দিক বিজনেস ট্যুরিজম ইউটিউব চ্যানেলে, আমি সিদ্দিকুর রহমান আপনাদের সাথে রয়েছি। সিলেটের মৌলভীবাজার জেলায় দুবাই ফান সিটি নামে একটি পার্ক রয়েছে, যা ইংলিশে এবং বাংলায় লেখা রয়েছে। সো আপনারা যারা সার্চ দিয়ে পেয়েছেন অসংখ্য ধন্যবাদ, এবং অনেকেই পাবেন, ফেসবুকেও দেখতে পাবেন। সো এই ফেসবুকে যে ভিডিওগুলো দেখবেন সেগুলো খণ্ড আকারে দেওয়া হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সিদ্দিক বিজনেস ট্যুরিজম ইউটিউব চ্যানেলে সাথে থাকবেন, দেখবেন। সো আমরা যাচ্ছি, সাথে থাকবেন। এখানে বিভিন্ন জায়গা ঘুরছি এবং বেশ সুন্দর নান্দনিক জায়গা। হয়তো ডিপলি বা কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারবো না, তারপরও চেষ্টা করছি যে এই প্রকৃতিটা দেখানোর জন্য। প্রিয় দর্শক দেখছেন আমাদের সাথে অনেক বিষয় দেখতে পারবেন। সো অনেক সুন্দর জায়গা। আপনারা এই জায়গাটি কেমন লাগছে ফিডব্যাক দিবেন। সো কিছু কিছু তথ্য হয়তো দিচ্ছি না, যে পার্কে যাচ্ছি আমরা, হয়তো প্রথম যাচ্ছি, যার কারণে অনেক তথ্য না দেখালেও এই ভিডিও চিত্রে আপনারা দেখতে পারবেন। সো দেখছেন আমরা সামনে যাচ্ছি, এই চতুর্দিকে এভাবেই আমরা ঘুরছি। তবে এই জায়গা থেকে অন্যান্য পার্কও রয়েছে, যেখানে রয়্যাল হিল সিটিতে বেশ গ্যাদারিং ছিল। গত 2 দিন পূর্বে আমরা এখানে গিয়েছিলাম। সো এই জায়গাটি বেশ নান্দনিক, যেগুলো দেখতে অনেক সুন্দর, তবে এর চেয়ে আরো বেটার হওয়ার প্রয়োজন ছিল। প্রিয় দর্শক দেখছেন অনেক যাত্রী এখানে, যেখানে পর্যটনে এসেছেন, এবং চতুর্দিকে অনেক সুন্দর নান্দনিক লাগছে, বেশ ভালো লাগছে। তো এই যে বিষয়, তো কিভাবে আসছে বুঝতে পারছি না, তারপরেও আমার কাছে ভালো লাগছে এই জায়গার জন্য। বেশ সুন্দর, কারণ যেহেতু পার্কের সংখ্যা কম রয়েছে, সেই হিসাবে অনেক মোটামুটি খারাপ না এটা বলা যায়। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকার কারণে সরাসরি ভয়েস দিচ্ছি, হয়তো কিছুটা নয়েজ থাকতে পারে। তো তারপরেও এখানে দেখছি মোটামুটি ঈদের সপ্তাহখানিক চলে গেছে, যার কারণে কিছুটা গ্যাদারিং কম রয়েছে এই পার্কে। তারপরে আমার কাছে বেশ ভালো লাগছে। তো যারা সাথে আছেন অসংখ্য ধন্যবাদ, কারণ এই জায়গাগুলো আপনারা দেখছেন, তো আপনারা আপনাদের ফিডব্যাক দিবেন, মতামত জানাবেন। সব দেখছেন সিলেটের মৌলভীবাজার জেলা। সিলেটের মৌলভীবাজার জেলার মধ্যে কয়েকটি পার্ক রয়েছে। এখানে
গত পর্বে একটি পার্ক দেখেছেন এবং এই পার্ক সদরের কাছাকাছি দুইটি পার্ক এর ছাড়াও যদি অন্যান্য পার্ক দেখতে পাই তাহলে আপনাদের সামনে তুলে ধরবো। কেমন লাগছে আপনারা, আমি ছোটোর দিকে ঘুরছি এবং দেখাচ্ছি, আলাদাভাবে হয়তো নাম তুলে ধরতে পারছি না, এই হিসাবে আপনারা হয়তো কিছুটা তথ্য কম পেতে পারেন। এই পার্কটি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা। মৌলভীবাজার জেলার আশেপাশের যে জেলাগুলো রয়েছে তা হচ্ছে হবিগঞ্জ জেলা এবং সিলেট বিভাগের মধ্যে সুনামগঞ্জ জেলা এবং সিলেট জেলা এবং মৌলভীবাজার, এই 4টি জেলা নিয়ে গঠিত। তো এই 4টি জেলার মধ্যে মৌলভীবাজার জেলার মধ্যে দেখছেন এই জেলাগুলোর মধ্যে আমি যে পার্কগুলো রয়েছে সেই পার্কগুলো আপনাদের সামনে তুলে ধরছি। তো একটু চতুর্দিকে আমি ঘুরছি, দেখছেন কেমন দেখাচ্ছে এই জায়গাগুলো এবং মোটামুটি একটা এত বড় সড়ো না, ছোটোর মধ্যে যারা আশেপাশে রয়েছেন পার্ক না পেলেও যা হয় সেই হিসাবে সেখানে আপনারা সময় কাটাতে পারেন। এই টিকিট মূল্য হচ্ছে এখানে 50 টাকা জনপ্রতি। আমরা 2 জন আসছি 100 টাকা দিয়ে। হাতির একটা মূর্তি রয়েছে, তো মূর্তির পাশাপাশি আরো কিছু বিষয় রয়েছে, হয়তো নাম বলতে পারছি না। জিরাফ রয়েছে, মোটামুটি ছোট বড় মাঝারি টাইপের। তো জিরাফ ছাড়াও এখানে আরো কিছু রয়েছে। এখানে ধূমপান নিষেধ দিক নির্দেশনা রয়েছে। তো আমরা একটু ভিতরে যাচ্ছি, সাথে থাকবেন। গানের কপিরাইট যদি আসে তাহলে তো ভিডিওটি কাট করতে পারি, তারপরেও সাথে থাকবেন। আমরা এসেছি দুবাই ফান সিটিতে, যেখানে মৌলভীবাজারের কাছাকাছি একটি জায়গা। মৌলভীবাজার থেকে সিএনজিতে আসলে প্রায় 10 থেকে 15 মিনিট লাগবে। সো মৌলভীবাজারের যে কুসুমবাগ রয়েছে সেখান থেকে সিএনজিতে থানাবাজার বললে আপনারা আসতে পারবেন এই দুবাই সিটিতে, দুবাই ফান সিটিতে। তো এখানে মহিলা টয়লেট দেখছেন এবং নামাজের ব্যবস্থাও রয়েছে ছোটখাটোর মধ্যে, যেভাবে শহরে থাকলে একটু একটা শিশু পার্কে যেরকম থাকে। সো এগুলোই, এর বাইরে হয়তো কিছুটা দেখার মতো না, তবে তারপরেও ভালো, কারণ এই জায়গাগুলো না থাকলে হয়তো অনেকের জন্য দেখার সুযোগ হতো না। সো আপনারা সাথে থাকবেন। এখানে দেখছেন এই জায়গাটি মুভ করব, কেমন দেখাচ্ছে ক্যামেরায় কত ফুটে উঠছে না, সন্ধ্যার সময় চলে আসছে, সেই হিসাবে আপনারা আমাদের সাথে আছেন। তো সাথে থাকবেন। বিভিন্ন প্রকৃতি একসাথে তুলে ধরার স্টাফ, তারপরেও আমরা চেষ্টা করছি এই প্রকৃতিটা তুলে ধরার জন্য। সো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা যাচ্ছি, তো এই যে বিষয়গুলো তুলে ধরছি এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, দেখছেন আমরা এই জায়গাটিতে একদম ওই গেটের সামনে থেকে লাস্ট মাথায় যাব। সো এই দৃশ্যগুলো আপনারা কেমন দেখছেন জানাবেন। সো হয়তো আপনাদের প্রয়োজনে, মৌলভীবাজারবাসীর প্রয়োজনে এই ভিডিওটি করা, কারণ এই ভিডিওটি আপনাদের জন্য করছি এই কারণে যেন আপনারা খুব সহজে দেখতে পারেন। যারা আসেন নাই হয়তো এই ভিডিও চিত্র দেখলে আপনাদের জন্য সহজ হবে, ডিসিশন নিতে পারবেন যে এই জায়গাটিতে আসতে আগ্রহ রয়েছেন কিনা। তো এখানে সকল পেশাজীবীর মানুষ রয়েছেন, শিশু থেকে শুরু করে এখানে শিশু কিশোর বা সকল পেশাজীবীর মানুষ, বৃদ্ধ থেকে শুরু করে অনেক ব্যক্তিবর্গ রয়েছেন। তো আমাদের সাথে থাকবেন। বিভিন্ন চিত্র দেখতে পাচ্ছেন এবং ডানে বামে হয়তো অনেক কিছু দেখানোর ইচ্ছে ছিল, কিন্তু তারপরও আমরা এই এই বিষয়গুলো হয়তো কিভাবে তুলে ধরতে পারবো বুঝতে পারছি না। তারপরও আমরা, আপনারা দেখছেন তো এখানে তিমি মাছের মতো চিত্র। এবং দর্শক, এখানে যে দোলনাট দেখতে পাচ্ছেন শিশুদের জন্য, হয়তো এখানে পড়ে যাবে এই জন্য এই যে হাতল দেখতে পাচ্ছেন, এই জায়গায় আটকানোর অবস্থায় দোলনায় চড়তে পারবেন এবং যারা বয়স্ক রয়েছেন তারা এখানে চড়তে পারবেন। তাছাড়া এখানে আমরা আরো কিছু দৃশ্য তুলে ধরবো, সাথে থাকবেন, নিশ্চয়ই ভালো লাগবে। সো হয়তো অনেক বেশি ভিডিও করার ইচ্ছে ছিল, তবে জায়গা হয়তো ছোটোখাটো থাকার কারণে আর আমরা শেষ মুহূর্তে আসছি, যার কারণে হয়তো এই জায়গাটি এত বেশি সময় দিয়ে ভিডিও করা বা আলোর একটা ব্যাপার স্যাপার রয়েছে। সো এরকম হয়তো আলো পাওয়া যাবে না সেই সময়, সেই হিসাবে আমরা
এখানে অল্প আকারে আপনাদের সামনে তুলে ধরছি। তো সন্ধ্যার মুহূর্ত চলে আসছে, তবে এই পার্কটি, শিশু পার্কটি মোটামুটি রাত্রি পর্যন্ত থাকে, 9টা-10টা পর্যন্ত। হয়তো আমরা থাকবো না, তার পূর্বে চলে যাব। তবে যতটুকু জানা রয়েছে সন্ধ্যা পরেও আপনারা এই জায়গায় সময় কাটাতে পারবেন। সো সাথে থাকবেন, ধন্যবাদ। দর্শক, এই যে পার্কটি রয়েছে, পার্কটি হচ্ছে সিলেট থেকে ঢাকা রোড রয়েছে, সিলেট টু ঢাকা রোডের মধ্যবর্তী, অর্থাৎ মৌলভীবাজার সদরের কাছাকাছি কনকপুর ইউনিয়নের থানা বাজার বললেই অনেকেই চিনবেন এবং সিএনজিতে আসতে পারবেন। সো এই রোডে এই দুবাই ফ্যান সিটি পার্কটি, যা দুবাই ফান সিটি নামে পরিচিত। সো সেখানে আসতে পারেন এবং এখানে ভিতরে নাস্তাও করতে পারবেন, দোকানও রয়েছে। সো সকল কিছুর মিশ্রণে এখানে মোটামুটিভাবে সময় কাটানোর মতো। তবে আশেপাশে যারা পরিবার রয়েছেন, পরিবার পরিজনকে নিয়ে ঈদের ছুটিতে বা শুক্র শনিবারে এরকম অফিসিয়াল ছুটির দিনে আসা যেতে পারে। তো পানির ঝর্ণা আমরা আপনাদের দেখাচ্ছি, সাথে থাকবেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা এই যে পানির ঝর্ণার মতো উপরে যেভাবে উঠছে, সচরাচর ড্রিমল্যান্ড পার্ক সিলেটের, তাছাড়া অন্যান্য পার্কে এরকম দেখা যায়। তো পিছনের এই তিনটা জিনিস মোটামুটিভাবে আকর্ষণীয়, চক্রি এবং এই চতুর্দিকে বাচ্চাদের জন্য। সাথে থাকবেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা এই যে ক্যাঙ্গারুর মতো। তো এখানে অনেক সুন্দর চিত্র, গেটের প্রথমেই এই স্থানটি। তো এখানে চক্রের শো, এখানে অনেক কিছু রয়েছে, মানে অল্পর মধ্যে এক পলকে সবকিছু দেখার মতো জায়গা, ছোটখাটোর মতো, পৌর শহরের মতো যে জায়গাগুলোতে পার্ক থাকে এরকম। তবে ইকো রিসোর্ট বা অন্যান্য এক একটা পার্কের এক একটা বৈশিষ্ট্য রয়েছে, এরকম ইকো রিসোর্টের মতন না। তবে হয়তো আরো বড়সড় হলে ভালো হতো। আমাদের সিলেট বিজনেস ট্যুরিজমে দেখতে পাচ্ছেন এই যে গেট, বাহির হওয়ার। সো টিকিট কাউন্টারে এই জায়গা বাইরে আসার মতো, এবং দেখছেন তাছাড়া এই জায়গাটিতে আপনারা দেখছেন অনেকেই নতুন করে আসছেন। সো আমি আপনাদের দেখাচ্ছি মানুষের গ্যাদারিং সব মিলে মোটামুটিভাবে ভালো সময় কাটানোর। তবে সকল পেশাজীবীর মানুষ এখানে এসেছেন, দেখছেন অনেক সুন্দর। তো সন্ধ্যার দিকে চলে আসছে, সেই হিসাবে এগুলো কেমন আসছে জানাবেন, যদি ভালো লাগে মন্তব্য করবেন। তবে আমাদের মৌলভীবাজার জেলার মধ্যে আরও কিছু রিসোর্ট, বিশেষ করে মৌলভীবাজার যে উপজেলা রয়েছে, অন্যান্য উপজেলা নয়, মৌলভীবাজার উপজেলার কাছাকাছি বিভিন্ন পার্ক তৈরি করলে ভালো হতো। কারণ আরও বাড়লে মানুষের যে চাপটা রয়েছে, চাপটা হয়তো কিছুটা লাঘব করা যেত।